এক ফোঁটা চোখের পানি নিয়ে বলতেছে, মালিক আজ ডানে বামে সামনে পিছনে কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই। আমাকে জানি না শহরবাসীরা তো ঘৃণা করেছে, ভালোবাসুক কিংবা ঘৃণা করুক সমস্যা নেই, মালিক তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও বলে একটা বার যখন বলতেছে মুসা, আমি দেখি যে আমার মুসার মতো দেখতে একজন আমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। যখন দেখলাম আমি মুসা, আমার মুসার মতো একজন বলতেছে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, মনে হইতেছে আমার মুসাই বলতেছে, তখন আমি আর দেরি করি নাই, তাকে হেদায়েত দিয়ে দিয়েছি। এজন্য আপনি জানাজা পড়িয়ে ফেলেছেন, আপনি জানাজা দিয়েছেন, তাকে আমি আপনার সাথে জান্নাত হিসাবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। হায় হায় আমার নবী বলতেছেন যখন, তখন সবাই নারা দিতে লাগলো। একজন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সবাই নারা কেন দিচ্ছে? হ্যাঁ খুশির সংবাদ, ভালো লাগছে, কিন্তু এত খুশি কেন? কেউ আবার কাঁদতে দেখতেছি, কেউ জামা ছিঁড়ে ফেলেছে, কেন কি হয়েছে? বলে সালমান ফারসিকে গিয়ে বলতেছে, বুঝো নাই মুসা কালিমুল্লাহ নকল করার কারণে একবার চোখের পানি ছেড়ে রবকে স্মরণ করেছে, মুসা কালিমুল্লাহর সাথে আলাইহিস সালামের সাথে জান্নাত নসিব হয়েছে। আর তিনি তো সর্বশ্রেষ্ঠ নবী বসে আছেন, তিনি তো রাহমাতুল লিল আলামিন নবী, শাফিউল মুজনাবিন নবী। সেই নবীর যদি ওই হুলিয়া উসওয়াতুল হাসানা, তেনার আখলাক চরিত্র, তেনার ইবাদত বান্দিগি জিন্দেগিকে, তেনার জিন্দেগি যত কিছু দিয়েছেন সব যদি আঁকড়ে ধরি কিংবা তেনার মতোই একটু চলার চেষ্টা করি, তাহলে ওই রব কতটুকু রাজি হওয়ার জন্য বসে আছেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে, বুখারী শরীফে আপনারা হাদিস সব দিকে খুঁজতে থাকেন। আমার আল্লাহ তো বলেছেন, তুই আমাকে একবার বলিস আল্লাহ, আমি 10 বার ডাকি ও বান্দা, ও বান্দা। দেখেন না, রূহকে বলেন, রূহকে জিজ্ঞেস করেন, রূহ আপনাকে বলবে। রূহ তো দেখে এসেছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা বলে এসেছে। আমরা নিজের সাথে নিজের সওদা করতে পারছি না। আজ ধোকা তো ধোকা, পরিবারকে ধোকা দিচ্ছি। যদি গুনাহটা না লুকিয়ে রাখতেন, কে সালাম দিত, কে মহব্বত করতো? নিজের আপনরাও ধাক্কা দিয়ে হয়তো বা ঘর থেকে বের করে দিত। আজ সম্মানিত, তিনি গুনার উপরে পর্দা দিয়ে রেখেছেন। হ্যাঁ বলতে পারেন যে হুজুর দেখি না কেন, তাইলে ও পর্দে মে হে তো পর্দা পোশ হে, ও আগার পর্দা হটা দে তো কিসকো হোশ হে। আর তিনি পর্দায় আছেন এটাই ভালো। যদি পর্দা সরিয়ে দেন, কসম করে বলছি, লাখো দূর নয়, পুরো জমিন তুর পাহাড়ে ছাই হয়ে পরিণত হবে, ঠিক না? খোদা আলী কারামাল্লাহুল ওয়াজহুল কারীম থেকে হাদিস বর্ণনা আছে, দয়াল নবী বলেছেন, বান্দা তুমি যখন ভালোবাসো দিয়ে ভালোবাসো, আল্লাহ যখন ভালোবাসেন নিয়ে ভালোবাসে। আরো জোরে, আরো জোরে। তলোয়ার পরিষ্কার করেন, দুই সাইডের তলোয়ার, এটা কোনো আমি এক সাইডের তলোয়ার না। আমার মুর্শিদে করিম সাহেব জান শাল মাদানী আলাইহির রহমাত, তিনি বলতেন সব সময়, তেনার শেখে তরিকত আমার দাদা হযরত আবেদ শাল মাদানী বলতেন, ইমানের তলোয়ার দুই সাইডে ধার রাখতে হয়। এমনি তো সাধারণ তলোয়ার এক সাইডে ধার থাকে, ইমানের তলোয়ার দুই সাইডে ধার রাখতে হয়। এদিক দিয়ে মুনাফিক আসলে কেটে ফেলতে হবে, এদিক দিয়ে দুনিয়াদারি পরিবারও যদি আল্লাহর রাসূলের গাদ্দার হয় কেটে ফেলতে হবে। দুনিয়াদারি এশ আরাম সব কাটতে 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 নবীর কদম পর্যন্ত পৌঁছাইতে হবে, ঠিক না? खुदा को नहीं तो कम से कम अपने को तो मान लीजिए। যদি মালিকের না হতে পারে নিজের হয়ে দেখান। নিজের তো এখনো হতে পারলাম না, আমরা বক্সের হয়ে আসছি, নিজের হইতে পারি নাই। এই রুটা পারবাদ প্রত্যেকদিন ইন্তেকাল, প্রত্যেকদিন নিউজ পাবেন, ফিড পাবেন আপনারা। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা যে চোখ দিয়ে যেভাবে দেখছি, যেটা দেখছি অ্যাকচুয়ালি কি আমরা এটাই দেখছি, আসলটাই দেখছি নাকি এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে, নিজে কানা পথ চেনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। তো হয়তো একজন বলে গিয়েছে, কথা তো সত্য, আমি আমাকে চিনেছি। এই আমি তো ছোট ছিলাম, দুই চোখ ছিল, দেখতে পারতাম না, কান ছিল শুনতে পারতাম না, হাত ছিল ধরতে পারতাম না, জুবান ছিল বলতে পারতাম না, পা ছিল চলতে পারতাম না, ওয়া ওয়া করে কেঁদেছি, মায়ের মাধ্যমে খাবারের ব্যবস্থা করেছে। আওয়াজ দেন, আওয়াজ দেন, বুঝলেন? তখন কেউ আপনাকে ঘৃণা করে নাই, সবাই উলুলু করে আদর করেছে। এখন আপনাকে ঘৃণাও করে, ভালোবাসে। কেউ দূর থেকে থুতু নিক্ষেপ করে চলে যায়, কেউ দূর থেকে দেখে চিন্তা করে একটাবার যদি জড়ায় ধরতে পারতাম। আছে কি নাই? পরে আরামের ঘুম আরাম করে যে বসেছেন, তাহলে একটু বসার মতো বসেন, একটু মানার মতো মানেন। কসম করে বলছি, দিলের দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। যেদিক দিয়ে যাবেন রহমত আর রহমত মনে হবে, পেরেশানি টেনশন বলতে কিছু থাকবে না। আমি অনেক খুঁজে দেখেছি আরবিতে যে এই টেনশন, ডিপ্রেশন, পেরেশানি এটাই সবচেয়ে বড় রোগ। এটার থেকেই ঘুম আসে না, ঘুম না আসলে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক থেকে আলসার, আলসার থেকে ক্যান্সার, ক্যান্সার থেকে দেশ ছাড়, দেশ ছাড় থেকে দুনিয়া ছাড়। আওয়াজ দেন, আরো জোরে, আরো জোরে। সত্য বলেন না, ঠিকই না বলেন? এরকম হতে থাকে। চিন্তা করলাম এই টেনশন, ডিপ্রেশন, পেরেশানি, দুর্দশা, হতাশা এই বান্দার, মুসলমানদের চ্যাপ্টারে তো এগুলো কখনো ছিল না। মুসলমান তো তাওয়াক্কুল তো আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের উপর ভরসা রাখতো। আজ কেন টেনশনে পেয়ে গেল? বুঝা গেল আমরা চিঠিটা পড়ি নাই, এজন্য বুঝতেছি না। রব্বে কারীম যে শেষ চিঠি পাঠিয়েছেন, সেই কোরআনকে পড়তে হবে। শুধু এমনি পড়তে হবে না, ভিতরের গভীরতাও বুঝতে হবে, ঠিক না? আর ফাইন্না মাআল উসরি ইউসরান, দুঃখের পরেই তো রব্বে কারীম সুখ রেখেছে। বান্দা, মুসলমানদের, মুমিনদের কোনো টেনশন নেই, বিশেষ করে সুন্নি মুসলমান
মুসলমানদের অন্তত যারা সুন্নি হয়ে গিয়েছে তারা কোনোদিন কোনো টেনশন করতে পারবে না, এটা তার জন্য হারাম করা হয়েছে। মনে রাখতে হবে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী জানের চেয়ে নিকটে মুমিনের, এবং নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, রব তো সবাই সাথেই থাকেন। যখন রব আছে, রসুল আছে, আপনি সুন্নি, তাহলে আল্লাহ রাজি, রসুলও রাজি, আপনিও রাজি। কে করেগা শয়তান পাজি, টেনশন দূর করেন। মনে রাখবেন ফা ইন্না মাআল উসরি ইউসরান, দুঃখের পরেই আল্লাহ সুখ রেখেছেন মুমিনের জন্য। সুবহানাল্লাহ। আশিক তার মাশুকের তালাশে থাকে, আশিক তার মাশুকের তালাশে থাকে। ভাইরা আমার, যায় দিন ভালো আসে দিন খারাপ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এখন যে কথাগুলি বলছি না, কোরআনের আয়াত, হাদিসে মোবারকা, শেষ চিঠি আল্লাহর পক্ষ থেকে, শেষ চিঠি হলো কোরআন, হুজুরে পাকের শেষ চিঠি হলো হাদিস। দুজনের পক্ষ থেকে শেষ চিঠি এসে গিয়েছে। কাফনে কাপড় আসার আগে চিঠিগুলি পড়ে নিতে হবে, না পড়লে বুঝবো কেমনে প্রিয় আমার জন্য কি পাঠিয়েছে। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। মন একটা রাজি করতে নামছি সবাইকে। এখন দেখেন, দুই কান, দুই চোখ, দুই নাকের ছিদ্র, দুই ঠোঁট, দুই হাত, দুই পা, কিডনিও নাকি দুইটা, মালিক ভালো জানেন। এত কিছু ডাবল, মন একটা। মন কয়টা? এক মন দিয়ে কয়জনকে রাজি করবেন? সম্ভব? আওয়াজ দেন, সম্ভব? মন একটা, রাজিও করতে হবে একজনকে। এবং রাজি কিভাবে করতে হবে? যাকে রাজি করলে সত্যিকারের ভালোবাসার ওয়াফাদারি পাওয়া যাবে। জানি সব গাদ্দারি করতে পারে, সব ছেড়ে যেতে পারে, কিন্তু তিনি ছাড়বেন না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, রব্বে কারীম বলতেছে তিনি হলো আর কেউ নয় দুনিয়াতে ওই সে, ওই ব্যক্তি, ওই জাত আমি একজনকে বানিয়েছি, দয়াল নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই ভাইরা আমার, এখানে এসেছি শেখার জন্য। এজন্য প্রথম আয়াতে কারিমা ও রব্বে করিম হুজুরে পাকের উপর নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা পড়ুন হাবিব, সেই প্রভুর নামে। তিনি কে? আমার হুজুরে পাকেরও যিনি প্রভু, উম্মতেরও তো প্রভু একজন, ঠিক না? ওই ইকরা থেকে কোরআন এসেছে, ফুরকান এসেছে। কোরআন অর্থ হলো পড়ো এবং পড়াও। আমরা পড়াচ্ছি, আপনারা পড়ছেন, পড়ো এবং পড়াও, এটাই হলো কোরআন সুন্নাত দরস। এখনকার অবস্থা এরকম, আমরা পড়িও না, পড়াইও না, জানিও না, জানাইও না, এজন্য কেউ দিলের হাল বুঝেও না। না আপনি আমাকে রাজি করতে বসছেন, না আমি আপনাদেরকে রাজি করতে বসছি, দুজনই বসছি একজনকে রাজি করতে। তিনি কে? আমরা মিলাদুন নবী করি, সিরাতুন নবী করি, কোরআন সুন্নাহর মাহফিল করি, কিংবা মেরাজুন নবী করি, শবে কদর করি, শবে বরাত করি, 30টার সিয়াম সাধনা, রমাদানের রোজাগুলি রাখি, যদি ভুকাও থাকি ইফতারও করি, কিংবা তারাবি পড়ি। সন্তান তার মা বাবাকে, মা বাবা তার সন্তানকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, এক বন্ধু আরেক বন্ধুকে, যে যত রকমের মামলাত আছে জিন্দিগির, এই মারা জিন্দিগি, যেটা জানি ক্ষণস্থায়ী, কোনো চিরস্থায়ী কোনো ব্যবস্থা নেই যে থেকে যাব, জানি যা কিছু এই দুনিয়াতে করি দয়াল নবীকে ভালোবাসা থেকে শুরু করে আহলে বায়াত, সাহাবায়ে রাসূল, ওই নবীওয়ালা থেকে নিজের ঘরওয়ালা পর্যন্ত যত মামলাত আছে, সুন্নি মুসলমান একজনকে রাজি করার জন্য করে। তিনি কে? এটাতে কোনো ভুল আছে? আওয়াজ দেন, ভুল আছে? আমাদের থেকে সবাই বের হয়েছে, কথা বুঝেন নাই? বাকিরা যারা আছেন, সম্মান নিয়ে বলছি, মানুষ তো, মানুষকে সম্মান করতে হয়, ঠিক না? কিন্তু আপনি সম্মান করবেন তো সম্মান আপনার বাড়িয়ে দিবে কে? আওয়াজ দেন, কে? সম্মান করে বলছি, তেনারা আমাদের এখান থেকে বের হয়েছে, কোনো সাহারা এখনো পান না, খুঁজে দোয়া করি তেনারাও যাতে সাহারা পেয়ে যান, দয়াল নবীর গোলামিতে সবাই চলে আসে। সুবহান। একটু উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার কিন্তু এখনো শুরু হয় না, আমি ওয়ার্ম আপ করছি। আমার যুবকদেরকে আমি আস্তে আস্তে আনতেছি। একটা হলেই চলবে, একটা শেরই যথেষ্ট। আমি জানি ওমর একজনই, ওরকমই একটা হলেই যথেষ্ট ইতিহাস বদলাবার জন্য, ঠিক না? যখন ইশকের আগুনটা, হয়তো আমার যুবক জানে না দাড়ি লেহিয়াতুন রাখলে কি ফায়দা, জানে না, এটাই একমাত্র সম্বল কবরে নিয়ে যেতে পারবো। অন্ধকার কবরটা আল্লাহ এই নবীজির সুন্নতের কারণে নূর রওশনদার বানিয়ে দেবে। সুবহান। দেখেন, আমরা যে দয়াল নবীর সুন্নতে চলি, এটারও একটা ফায়দা আছে। কেমন ফায়দা? হুজুরে পাক নিজে পড়াচ্ছেন, মুসলিম শরীফে হাদিস। আমার প্রিয় নবী বলতেছেন সাহাবাদেরকে যে, জানো মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি, এক যুবক হযরত মুসা আলাইহিস সালামের মতো নকল করে চলতেন। মুসা আলাইহিস সালামের লাঠি ছিল, একটা আংটি ছিল, আংটি পরতেন। তখন ওইরকম টুপির জামানা ছিল না, চুল ছিল হালকা বাবরি ছিল, একটু বড় ছিল, ওভাবে চলতেন। একটু সাদা চাদর পরতেন, ওই চাদর মতো এভাবে পরে মুসা আলাইহিস সালামের মতো চলতে ফিরতে লাগলেন। এখন মুসা আলাইহিস সালামের জামানায় চলতেছেন, ওনার উম্মতটা তো মেনে নিতে পারেনি যে তুমি মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহর মতো চলতেছো। ওই যুবক এখন নকল করে চলছে, একদম ডুপ্লিকেট মুসা আলাইহিস সালাম হয়ে চলতেছে। উম্মতের ভালো লাগে না, বের করে দিছে। কেন এভাবে চলতেছো? বের করে দিছে, শহর থেকে বের করে দিছে। কিছুদিন পর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ বলেন তুর পাহাড়ে আসেন। আসলেন, আল্লাহ কি ফরমান আছে, উম্মতের জন্য কোনো খেদমত, আমার কোনো ডিউটি আছে? আল্লাহ বলতে লাগলেন অমুক জঙ্গলে যান, শহরের বাইরে, ওখানে একটা যুবক পড়ে আছে, একটু জানাজার ব্যবস্থা করেন, আপনি নিজে জানাজা দিতে হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আরে বাপরে, আল্লাহ যেহেতু বলতেছে নিশ্চয়ই নেককার বান্দা, মুমিন বান্দা, ভালো বান্দা, উম্মত সবাইকে, সবাই চলো। পুরো শহর নিয়ে জঙ্গলে। যখন জঙ্গলে গেলেন, যাওয়ার পর হাদিসের মধ্যে আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম নিজে ওই যুবকটাকে যখন উল্টালেন, দেখে চেহারাটা অনেক আচর পড়ে আছে, বাঘ ভাল্লুক হয়তো বা চিড়ে চিড়ে খেয়েছে। হায় হায়, যখন ওই দেহটাকে খেয়ে ফেলেছে,
ঠিক মতো নাই, খুব রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মুসা আলাইহিস সালাম মায়া করে তাড়াতাড়ি যখন ঠিক করে চেহারা দেখলেন, সবাই অবাক, বলে এই তো সেই যুবক যে আপনার মতো নকল করার কারণে, আপনার মতো সুরত ধরার কারণে শহর থেকে বের করে দেওয়া হয়েছিল। এখন সবার কাছে মুসা আলাইহিস সালাম একটু গরম নবী তো শর্মিন্দা হয়ে গেলেন, বলে হায় সবাই মিলে বের করে দিয়েছে, তার জানাজা পড়াইতে আল্লাহ পাঠাইছে। মালিকের হিকমত কি সবার বুঝে আসে? আওয়াজ দেন, বুঝে আসে? যখন রাব্বে কারীম, মুসলিম শরীফে হাদিস বলছি, আমার নবী পড়াচ্ছেন সাহাবাদেরকে, দেখেন এই যে বললাম আমরা যে দ্বীনের দায়ী হব, দ্বীনের পথে চলবো, আমরা উই আর খলিফাতুল্লাহ, আমরা আল্লাহর খলিফা সবাই। এখানে যারা বসে আছি সব আদম সন্তান, মানে নবীর শাহজাদা সবাই, সুবহানাল্লাহ বলে না? সব নবীর প্রিন্স, নবীর শাহজাদারা বসা। হ্যাঁ, হতে পারেন আপনি চৌধুরী সাহেবের সন্তান, হতে পারে খান সাহেবের সন্তান, তালুকদার সাহেব, মিয়াজি সাহেব, ভুঁইয়া সাহেব, আপনি হতে পারেন সন্তান সৈয়দজাদা, সৈয়দ সাহেব, কিন্তু আপনি ভুলে গিয়েছেন যে আপনি আদম সন্তান। আপনার বাবা আমার মা, কিংবা আমার বাবা আপনার মা একই, হয়তো আজকে আলাদা আলাদা ঘরে থাকি, বাপ মা তো একই। আওয়াজ দেন ঠিক না? আমরা তো জান্নাতি, বাপ মা কি জান্নাত থেকে আসছে না জাহান্নাম থেকে? আওয়াজ দেন, কোথা থেকে? আল্লাহ, জান্নাত থেকে আসছে, আমরা জান্নাতি। এখানে এটা দুনিয়া সিজুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, এটা তো মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা। আপনি এখানে কেন সুখ তালাশ করছেন? কয়েদখানায়, জেলখানায় মুমিন কখনো সুখ কেন তালাশ করবে? কয়েদখানায় যারা কয়েদি থাকে তারা কি কখনো ওখানের মধ্যে সুখ তালাশ করে? না, তারা চিন্তা করে এখান থেকে রেহাই পাবো কিভাবে, বের হতে পারবো কিভাবে। উকিল ধরে, ব্যারিস্টার ধরে, ধরতে থাকে। বললাম বান্দা আল্লাহকে রাজি করেন। হ্যাঁ, জজ সাহেব তো আছে, আপনি রাজি করেন, কিন্তু উকিল লাগবে, ব্যারিস্টার লাগবে। ওয়া উলিল আমরি মিনকুম, ওই উকিলে আপনাকে ব্যারিস্টারের কাছে পৌঁছে দিবে। আপনি আল্লাহ ওয়ালার কদম যখন ধরবেন, তখন দয়াল নবীর কাছে ওই আল্লাহ ওয়ালা পৌঁছে দিবে। আর দয়াল নবী তখন আপনাকে জজ সাহেব থেকে, ওই সুপ্রিম পাওয়ার থেকে, আল্লাহ অলমাইটি থেকে আপনাকে বাঁচিয়ে আল্লাহর ইচ্ছায় নিজের সাথে জান্নাতে নিয়ে যাবে। সুবহান। এখন জানাজা তো হয়ে গেল। আল্লাহ, দুইজন, কয়জন? এই যে দেখছেন না, বুঝে শুনতেছেন তো? দুইজন বলছি, বুঝে ফেলছেন, কথা বুঝেন নাই। যারা বুঝছে তারা তো বুঝছে, না বুঝলে সমস্যা নেই, আঙ্গুল ধরেন, পৌঁছায় দিব ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম উল্টালেন ওই যুবক, সবাই হেরান, এখন কি করে? আল্লাহর হুকুম তো অমান্য করা যাবে না। আল্লাহর সবার হুকুম অমান্য করলে একজনের হুকুম অমান্য করা যাবে? কিন্তু প্রতি কদমে তো সেটাই করি, প্রতি কদমে তো সেটাই করি। রাব্বে কারীম আমাদেরকে হেফাজত করুক দয়ার নবীর উসিলায়, আমিন বলে। যখন উল্টালেন জানাজার অবস্থা, এখন তো জানাজা দিতে হবে, জানাজা পড়া হলো, দাফন কাফন হলো, জানাজা পড়া হলো। মুসা আলাইহিস সালাম একা, আবার তুর পাহাড়ে যখন আসতেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেন, মুসা একটু দোয়া দুরূদ পড়তে পড়তে আসেন, ইস্তিগফার পড়তে পড়তে আসেন। তার কিছুদিন পূর্বে মুসা আলাইহিস সালামের আম্মা জান ইন্তেকাল করেছেন হাদিসের এই জায়গা। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তুমি তো প্রত্যেকবারই ডাকো, প্রত্যেকবারই যাই, নিজের ইচ্ছায় কিংবা তোমার ইচ্ছায়, সবসময় তো তোমারই মর্জি চলে, কখনোই তো বলো না যে আস্তে ধীরে সাবধানে আসেন। পাহাড় উঠতে অনেক কষ্ট, কয়েক ঘন্টা লাগে। এখন তো তাও রাস্তা হয়ে গিয়েছে, ওরকম উঠা যায়। তখন এত সহজ ছিল না, 7-8 ঘন্টা, হয়তো 10 ঘন্টাও লাগতো উঠতে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলতেছেন সাবধানে আসেন, দোয়া দুরূদ পড়তে পড়তে আসেন, ইস্তিগফার পড়তে পড়তে আসেন। বলে আল্লাহ এর আগে তো কখনো এটা বলো নাই। বলে হ্যাঁ, এর আগে বলি নাই, কারণ আপনার পিছনে আপনার মা ছিল দোয়া করনেওয়ালা, এখন নাই, এই জন্য বললাম নিজের দোয়াটা নিজেই করে নেন। সুবহানাল্লাহ। এগুলো বান্দাদেরকে শিখাচ্ছেন, মালিক আমাদেরকে এগুলো শিখাচ্ছেন। যখন গেলেন রাগী নবী তো গিয়ে, আল্লাহ এটা কোন সুলুক হলো আমার সাথে, উম্মতের কাছে বেজ্জতি হয়ে গেলাম। উম্মত তো ভাবতেছে যাকে বের করছি তার জানাজা, এটা তো হাকিকত বুঝলাম না। বলে হ্যাঁ ইয়া মুসা, গরম নবীকে আল্লাহ ঠান্ডা করতেছেন। বলে মুসা রাগ করেন না, একটু মেজাজটা একটু ঠান্ডা করেন, কুল করেন। হ্যাঁ, সমস্ত প্রশ্নের উত্তর রাগের মধ্যেই থাকে। এখন যদি পিপাসা লাগে, আপনি তখন পানির কদর বুঝবেন। এখন পিপাসার রাগে আছে যে পানি কই, আপনি রাগ না করলে তো পানি পাবেন না। তো সমস্ত কিছুরই একটা মেজাজ আছে, একটা হাল আছে, একটা মেজাজ রাগ আছে, তো সব কিছুর একটা। এখন যখন সওয়াল করছে আল্লাহ কেন করলা, সওয়ালের মধ্যে একটু গুসা ছিল, একটু রাগ ছিল, একটু জজবাত ছিল। আমার আল্লাহ আস্তে করে আরাম করে নরম সুরে, মুসা হ্যাঁ আপনার নকল করতো। যখন সে জঙ্গলে পৌঁছাইছে, সবাই তো বের করে দিয়েছে, সাথে সাথে সে যখন জঙ্গলে একা নিজে নিজে ভাবতে লাগলো, কাদের সাথে চলতাম, কাদের জন্য করতাম, আজকে তারাই দূর দূর করে তাড়িয়ে দিল। ওই শহরে ঠিকানা নাই, যাবো কোথায়? গভীর গহীন জঙ্গলে, ভয়ঙ্কর অন্ধকার, কি করব? হঠাৎ করে দেখতে লাগলো সামনে থেকে বাঘ আসতেছে, ডান পাশে থেকে শিয়ালের পাল আসতেছে, পাশে থেকে নেকড়ে আসতেছে, চারপাশে যখন দেখতেছে হায় হায় মৌত আসতেছে, আমি আজরাইলকে পাঠিয়ে দিছি পিছন দিক থেকে। যখন মৌত চারপাশে দেখতেছে, যুবকটা হাতটা তুলে চোখটা বন্ধ করে মুখটা উপরে করে বলতে লাগলো, মালিক আল্লাহ, আজকে তুমি ছাড়া আর কেউ নেই। আল্লাহু আকবার।
রাজি করতে এত কষ্ট। এখন তো গুনাহ অন্যের খাতায় লিখি, করছি আমি বলে করছে। এখন তো বান্দা নিজের গুনাহটাও নিজের খাতায় লিখি না। এখন গুনাহ স্বীকার করা যায় আমি গুনাহগার, নিজেকে এটা বলা এটা বুজদিলদের কাজ না, এটা হিম্মতওয়ালাদের কাজ। যে নিজেকে বললা আমি গুনাহগার, এটা হিম্মতওয়ালাদের কাজ। বুজদিল তো নিজেকে সবসময় লুকাতে থাকে। वो रब इतना बड़ा रब कि रहमतुल्लिल आलमीन नबी उनके सामने झुकता था। আমার হুজুর যিনি সেজদা দিচ্ছেন, চিন্তা করেন, যিনি রাহমাতুল আলামিন তিনি যাকে সেজদা দিচ্ছেন, তাহলে কত বড় রব। সুবহানাল্লাহ বলেন না। তিনি এতটুকুতে রাজি হয়ে যান। রিক্কাতুল বুকা রিক্কাতুদ দুমুর, এক ফোঁটা চোখের পানি নিয়ে বলতেছে, মালিক আজ ডানে বামে সামনে পিছনে কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই। আমাকে জানি না শহরবাসীরা তো ঘৃণা করেছে, ভালোবাসুক কিংবা ঘৃণা করুক সমস্যা নেই, মালিক তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও বলে একটা বার যখন বলতেছে মুসা, আমি দেখি যে আমার মুসার মতো দেখতে একজন আমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। যখন দেখলাম আমি মুসা, আমার মুসার মতো একজন বলতেছে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, মনে হইতেছে আমার মুসাই বলতেছে, তখন আমি আর দেরি করি নাই, তাকে হেদায়েত দিয়ে দিয়েছি। এজন্য আপনি জানাজা পড়িয়ে ফেলেছেন, আপনি জানাজা দিয়েছেন, তাকে আমি আপনার সাথে জান্নাত হিসাবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। হায় হায়, আমার নবী বলতেছেন যখন, তখন সবাই নারা দিতে লাগলো। একজন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, একটু সাদা সিধা একটু সহজ সরল ছিলেন, বলে সবাই নারা কেন দিচ্ছে? হ্যাঁ খুশির সংবাদ, ভালো লাগছে, কিন্তু এত খুশি কেন? কেউ আবার কাঁদতে দেখতেছি, কেউ জামা ছিঁড়ে ফেলেছে, কেন, কি হয়েছে? বলে সালমান ফারসি কে দিকে বলতেছে, বুঝো নাই মুসা কালিমুল্লাহ নকল করার কারণে একবার চোখের পানি ছেড়ে রবকে স্মরণ করেছে, মুসা আলিমুল্লাহর সাথে আলাইহিস সালামের সাথে জান্নাত নসিব হয়েছে। আর তিনি তো সর্বশ্রেষ্ঠ নবী বসে আছেন, তিনি তো রাহমাতুল আলামিন নবী, শাফিউল মুজনাবিন নবী। সেই নবীর যদি ওই হুলিয়া উসওয়াতুল হাসানা, তেনার আখলাক চরিত্র, তেনার ইবাদত বান্দিগি জিন্দেগিকে, তেনার জিন্দেগি যত কিছু দিয়েছেন সব যদি আঁকড়ে ধরি কিংবা তেনার মতোই একটু চলার চেষ্টা করি, তাহলে ওই রব কতটুকু রাজি হওয়ার জন্য বসে আছেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, বুখারী শরীফ, আপনারা হাদিস সব দিকে খুঁজতে থাকেন। আমার আল্লাহ তো বলেছেন, তুই আমাকে একবার বলিস আল্লাহ, আমি 10 বার ডাকি ও বান্দা, ও বান্দা। দেখেন না, রূহকে বলেন, রূহকে জিজ্ঞেস করেন, রূহ আপনাকে বলবে। রূহ তো দেখে এসেছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা বলে এসেছে। আমরা নিজের সাথে নিজের সওদা করতে পারছি না। আজ ধোকা তো ধোকা, পরিবারকে ধোকা দিচ্ছি। যদি গুনাহটা না লুকিয়ে রাখতেন, কে সালাম দিত, কে মহব্বত করত, নিজের আপনরাও ধাক্কা দিয়ে হয়তো বা ঘর থেকে বের করে দিত। আজ সম্মানিত, তিনি গুনার উপরে পর্দা দিয়ে রেখেছেন। হ্যাঁ বলতে পারেন যে হুজুর দেখি না কেন, তাইলে वो पर्दे में है तो पर्दा पोश है, वो अगर पर्दा हटा दे तो किसको होश है। আর তিনি পর্দায় আছেন এটাই ভালো। যদি পর্দা সরিয়ে দেন, কসম করে বলছি লাখো তুর নয়, পুরো জমিন তুর পাহাড়ে ছাই হয়ে পরিণত হবে, ঠিক কি না?